আমাদের দেশে এমন সব মন্দির রয়েছে যা সত্যিই বিস্ময়ের। আপনারা কি জানেন দেবভূমি উত্তরাখণ্ডের মালখাইতে সমুদ্রপৃষ্ঠ থেকে 3068 মিটার উঁচুতে পাহাড়ের চূড়ায় ভগবান কার্তিকের এমন এক মন্দির রয়েছে যেখানে মানা হয় ভগবান কার্তিকের অস্থি আজ সংরক্ষিত এবং অস্থি রূপেই ভগবান কার্তিকের পুজো করা হয় এবং সারা বিশ্বে এটি একমাত্র সর্বোচ্চ কার্তিকের মন্দির এবং যে মন্দির প্রাঙ্গণ থেকে সমগ্র হিমালয়ের 360 ডিগ্রি ভিউ পাওয়া যায়, যা মনোমুগ্ধকর। আর সত্যি খুব কম জায়গা থেকেই এমন সুন্দর ভিউ পাওয়া যায়। আমি যে মন্দিরের কথা বলছি সেটি ভগবান কার্তিকের কার্তিক স্বামী মন্দির। এই স্থান ভগবান কার্তিককে তার মাতা পিতার প্রতি সম্মানের এবং বলিদানের চারধাম যাত্রার প্ল্যানের সাথে যাওয়ার কিংবা ফেরার সময় এই পর্বতের চূড়ায় এই কার্তিক স্বামী মন্দির দর্শন অবশ্যই করতে পারেন, যা রুদ্রপ্রয়াগ থেকে রয়েছে মাত্র 40 কিলোমিটার দূরে। কনকচুরি গ্রাম থেকে 3.5 কিলোমিটার ট্রেক করে এখানে পৌঁছতে পারেন আপনারা। এখানে এলেই মন্দির দর্শন তো হবেই, সঙ্গে সাক্ষী থাকবেন অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্যের এবং হিমালয়ের রেঞ্জের এত ভালো ভিউ আপনাকে মুগ্ধ করবে। এখান থেকে সমগ্র কেদার ঘাটি, রুদ্রপ্রয়াগের ঘাটি, চৌখাম্বা, ত্রিশূলপীঠ সঙ্গে আরো সমস্ত নানা নাম না জানা পাহাড়ের শৃঙ্গ আপনার মনকে মুগ্ধ করবে। কার্তিক পূর্ণিমার দিন বিশেষ পুজো পাঠ পায় এবং দুদিন ব্যাপী মেলা বসে এখানে। এই মন্দিরের সাথে জড়িয়ে আছে পৌরাণিক কাহিনী এবং তা উল্লেখ আছে স্কন্দ পুরাণে। সেখান থেকে জানা যায় যে মাতা পার্বতী এবং ভগবান মহাদেব তার দুই পুত্র কার্তিক এবং গণেশের জন্য এক প্রতিযোগিতার আয়োজন করেছিলেন এবং যে এই প্রতিযোগিতা জিতবেন তিনি হবেন শ্রেষ্ঠ। সেই প্রতিযোগিতা অনুযায়ী যে সবার আগে পৃথিবী প্রদক্ষিণ করে আসবে তিনি হবেন শ্রেষ্ঠ। কথা শোনা মাত্রই কার্তিকেও তার ময়ূর বাহনকে নিয়ে বেরিয়ে পড়েন পৃথিবী প্রদক্ষিণে, আর গণেশজি তার পিতা মাতাকে প্রদক্ষিণ করেন এবং বলেন তার কাছে পিতা মাতাই বিশ্ব সংসার এবং সর্ব ব্রহ্মাণ্ড। এবং এরপর কার্তিকেয় ফিরে আসার পর জানতে পারেন ভগবান গণেশজি এই প্রতিযোগিতায় বিজয়ী হয়েছেন এবং তার এই কাণ্ডের কথা শুনে তিনি রাগে তার দেহের মাংস সমর্পিত করেন মাতা পার্বতীকে এবং চলে আসেন এই কোঁচ পর্বতের চূড়ায়, এসে তপস্যায় লীন হন এবং এখানেই তিনি তার দেহ ত্যাগ করেন। জানা যায় সমস্ত দেবতারা তার ঘাড়ে মাখন লাগিয়ে তার যন্ত্রণা কমানোর চেষ্টা করেছিলেন। তাই আজও এখানে কার্তিকেয় যে ত্রিরূপী কার্তিকেয় পুজো অর্চনা করা হয় তাতে তার প্রধান সামগ্রী হিসেবে মাখনের ব্যবহার করা হয়। জায়গার যেমন স্থান মাহাত্ম্য রয়েছে এই জায়গার তেমনই প্রাকৃতিক সৌন্দর্যেও ভরা। তাই যারা চারধাম যাত্রা করছেন অনায়াসে এই জায়গাটি একবার ঘুরে নিতে পারেন। স্বল্প পরিচিত এবং এখানে কোলাহল এবং ভিড় খুবই কম, তাই শান্তিতে প্রাকৃতিক সৌন্দর্য এবং মন্দিরের দর্শন দুটোই আপনাদের হয়ে যাবে। ভাবছেন এখানে কি করে আসবেন? তার জন্য প্রথমে ট্রেন ধরে চলে আসতে হবে আপনাদের ঋষিকেশ। ঋষিকেশ থেকে 175 কিলোমিটার দূরত্ব এই কার্তিক স্বামী মন্দির। ঋষিকেশ সব জায়গার সঙ্গে খুব ভালোভাবে কানেক্টেড। যারা হাওড়া থেকে যাবেন তারা 13009 হুল এক্সপ্রেস ধরে নিতে পারেন। ডেলি এটা পাবেন বেস ট্রেন 8:25 নাগাদ রাত্রে ছাড়ে। 35 ঘন্টা জার্নি করে পৌঁছে যাবেন ঋষিকেশ। ঋষিকেশ থেকে বাস পাবেন রুদ্রপ্রয়াগের জন্য 140 কিলোমিটার ডিস্টেন্স। রুদ্রপ্রয়াগ থেকে এসে সেখান থেকে আপনাদের পৌঁছতে হবে কনকচুরি গ্রাম, তার জন্য আপনারা বাস পেয়ে যাবেন। এরপর সেখান থেকে 3.5 কিলোমিটার ট্রেক শুরু হবে আপনাদের কার্তিক স্বামী মন্দিরের জন্য। আর মন্দিরে উঠতে সর্বশেষ ধাপে প্রায় 80টি সিঁড়ি পার করে অসাধারণ সুন্দর এক মন্দিরের সামনে উপস্থিত হবেন আপনারা। তাই কি ভাবছেন, এবার চারধাম যাত্রার সঙ্গে অবশ্যই একবার করে নেবেন এই কার্তিক স্বামী মন্দিরের দর্শন।